এখন ছেলেকে টিকিট দিয়েছে, ঠিক আছে, ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, শান্তশিষ্ট ছেলে, কিন্তু ওই ছেলেগুলো হরলিক্স আর চকলেটই ঠিক আছে। আমাদের মতো জবের আর বাজরার ছাতুর ছেলে না, ওগুলো ক্যাডবেরি চকলেটের ছেলে। ক্যাডবেরি খেয়ে আমরা ছাতু দাদি বানিয়ে দিয়েছে, নিয়ে এসছি আমার বাড়ি কালিয়াচক, বিদেশি ওই ছাতু খেয়ে পান্তা ভাত খেয়ে নদীতে ঘন্টার পর ঘন্টা মাছ ধরলাম, চোখের সামনে নদীর পাড় ভাঙতে দেখলাম। যারা কোনোদিন কিছু দেখেনি তারা কি করে আওয়াজ উঠাবে? ঈসা খান ভালো মানুষ, আমার প্রতিপক্ষ বলে আমি তাকে করব না, ব্যক্তি হিসেবে উনি বিনয়ী, ভদ্র, নম্র, কিন্তু উনি যোগ্য নয় সংসদীয় রাজনীতির জন্য। সংসদে যেভাবে বিতর্ক করতে হয়, সংসদে যেভাবে নিজের অধিকারকে ছিনিয়ে আনতে হয়, যেভাবে প্রকল্পগুলোকে নিয়ে আসতে হয়, তার জন্য ঈসা খান ফিটেস্ট ক্যান্ডিডেট নয়। এটা আমি বলছি না, এটা বিধানসভার রেকর্ড বলছে। আপনাদের বিধায়ক আছেন, ওনাকে আপনি জিজ্ঞেস করবেন, উনার বক্তব্য ওয়েবসাইটে যেরকম পাবেন, বাকি 294টা বিধায়ক কি বক্তব্য দিয়েছে বিগত 5 বছরে। বিধানসভাতে যেতই না, উনি তো দেখেছেন, উনি তো বিধায়ক, বিধানসভাতে যেতেনই না, বিধানসভাতেই যেতেন না। অনেক ছাত্র হয় স্কুলে যেতে ভালো লাগে না, তো বিধানসভাতে যেতেন না। উনার বাবা অবশ্য যেতেন লোকসভাতে, কিন্তু অনেক ছাত্র আবার এরকম হয়, ফার্স্ট বেঞ্চে কে বসবে, পিছনে বস, কাটাকুটি খায়, তো উনার বাবা আবার ওইটাই। ঠিক আছে, গঙ্গা ভাঙন টাঙন হচ্ছে, এসি গাড়িতে ড্রাইভার বাইরে আছে, বাংলাতে চলে যাবে। আমরা এসি গাড়িতে চাপতে আসিনি, তবে তো লন্ডনে থেকে যেতাম আরামের জীবন। কেন ফিরে এসছি ওটাই বলতে হবে। সবাই বলবে মানুষের জন্য কাজ করি, অবশ্যই মানুষের জন্য কাজ করতে এসছি, একটা তাড়না নিয়ে ফিরে এসছি। ঈসা খান চৌধুরী বলছে যে ভোট তাকে দেন যে সর্বভারতীয় স্তরে বিজেপিকে আটকাবে। খুব ভালো কথা, ইন্ডিয়া জোট হয়েছে, খুবই ভালো। রাহুল গান্ধী তো গোটা ভারত ঘুরে বিজেপিকে আটকাচ্ছেন। এটা যদি আলাদা কথা যে 75 বছর লেগে গেল পিড়ি করে মুড়তে হয়, এটা শিখতে। ঈসা খান চৌধুরী কোন হিম্মত নয় নাদির চৌধুরীর এই সাম্প্রদায়িক কথাগুলোকে খণ্ডন করার, কারণ ঈসা খান চৌধুরী নিজেও জানেন না যে আসলে কি হচ্ছে এগুলো। আমি আপনাদের কণ্ঠ হব, এবং আগামী 7ই মে আমরা নির্বাচনের দিন ঘাস ফুলে ভোট দিয়ে আমরা প্রমাণ করব যে কোনি পরিবারের নাম ভাঙিয়ে কেউ আর আমাদেরকে বোকা বানাতে পারবে না। মালদা যিনি প্রার্থী ঈসা খান চৌধুরী, তিনি যোগ্য নন বলে দাবি করছেন তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ, কি বলবেন? একটা কথায় আছে, একটা প্রবাদ আছে যে লোকে যারে বড় বলে বড় সে হয়। হ্যাঁ, তো আমরা বুঝতেই পারলাম আজকের এই তৃণমূলের প্রার্থীর মুখ থেকে যে উনি নিজেকে যোগ্য বলে দাবি করছেন। নিজেকে যারা যোগ্য বলে দাবি করে তারাকে আমি মনে করি যে অন্ততপক্ষে এদের মতো নিচু মানের লোক হতে পারে না। এটাই সবচেয়ে বড় উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাইছি। দেখুন, যোগ্যতা মানুষের কাজের মধ্যে প্রস্ফুটিত হয়। আজকে ঈসা খান চৌধুরীর বিষয়ে যিনি বলতে চাইছেন, আরও কুরুচিকর মন্তব্যও কিছু করেছে, আমি মনে করছি ওটা কুরুচিকর মন্তব্য। কে জবের, কে ঝাল্লির কি ছাতু খেয়ে মানুষ হয়েছে, কে ললিপপ, কে কি ওই কি মানুষ হয়েছে। তো এই সবগুলো বলার কোনো যোগ্যতা থাকে? এই সবগুলো কে কী খেয়েছে না খেয়েছে সেটা, বা কী খাবে কী খেয়ে মানুষ হলো সেটা তো তার মধ্যে পড়ে না। মানুষের মতো হতে হবে আর কি, সেটাই তার একটা প্রমাণ পায়। তো আজকে মানুষের হিসাবে প্রমাণিত করার জন্য আজকে মাঠে ময়দানে দুজন প্রার্থী আছেন, সে বিজেপিরও আছে, অন্যজনও আছে। তা আজকে প্রমাণ করার জন্য কি তার যোগ্যতা, তার ভাষা, তার রুচিবোধ এলেই প্রমাণ করে। আজকে আমাদের ঈসা খান কখনোই কোনো লোকের বিরুদ্ধে কথা বলতে দেখেছেন? কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কুরুচিকর মন্তব্য, কোনো বাজে মন্তব্য? ভদ্র পরিবার, ভদ্রই ভাষা বলে, ভদ্র ভাষা নিয়ে উনি কিন্তু ভোট করবেন। আপনি কি অভদ্র বলতে চাইছেন শাহনওয়াজকে? হ্যাঁ, প্রমাণ করছে এটা, আমি তো বলছি না, এটা ভাষায় প্রমাণ করছে যে শাহনওয়াজ আলী ইমরান রায়হান, ইনি কিন্তু যেভাবে যোগ্যতার প্রমাণ করতে চাইছেন, কাজ নাকি ছিনিয়ে নিয়ে আসতে হয়,
কাজ লিখিত আকারেও হয় না, খালি মুখে খালি বা মানে কি বাঁক মারলে নাকি কাজ হয়ে যায়। তো যেখানে সেখানে বাঁক মেরে তো কাজ হবে না। বাঁক মারাটা নির্দিষ্ট স্থান আছে আর কি, সেখানে কী ধরনের কথা হবে, কী ধরনের তার বাকভঙ্গিমা হবে, তার একটা আলাদা একটা রূপরেখা থাকা দরকার। তো ওখানে ওকে মানে মারপিট করে আসতে হবে নাকি কাজ? না, তার একটা সিস্টেমে কাজ আসবে। তার তার মানে কি তার মানে তহবিল, যেটা সংসদীয় তহবিল, সেই ফান্ড হতে পারে। তার একটা এলাকার মানে কি উন্নয়নের জন্য তার একটা লেটার প্যাডের মাধ্যমে সেটা কি বলতে পারে, কারো কথার মাধ্যমে বলতে পারে, অ্যাপ্রোচ রাখতে পারে, মানে প্রস্তাব রাখতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের, তার মানে কি কথা উচ্ছৃঙ্খল করে বলেই নিয়ে আসতে হবে? বিগত দিনে কি সেই পরিবারে কোনো এমপি ছিলেন না? এমপি তো ছিলেন, এর আগে ওনার বাবা ছিলেন। অনেকে প্রশ্ন করেছে ওনার বাবার সম্পর্কে, আমার দলের মধ্যেও কিন্তু প্রশ্ন উত্তর দিতে হয় যে ডালুবাবু কী করেছেন, এলা প্রশ্নগুলো আমাকেও দিতে হয়। আমি বলি এইটুকুটাই যে ডালুবাবু যা করেছেন তার নিজস্ব তহবিল থেকে মানুষকে কিন্তু বুঝান না। আমরা প্রচারও নিয়ে আসতে পারি না, আর না নিয়ে আসার মূল কারণ হচ্ছে এটাই যে ওনারা কোনো উদ্বোধনই করেন না। এখন পর্যন্ত দেখেছেন কোনো উদ্বোধন করেন? কোনো একটা লাইট করেছেন, কোনো একটা কি আরও অন্য কিছু করেছেন? আমাদের যেমন আগামী দিনে এই শামশেরগঞ্জ বিধানসভায় দেখবেন যে ডালুবাবুর মানে তহবিল থেকে, মানে আমি ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বলছি আপনাকে, আমি তো কিছু কাজ করালাম, অনেকগুলো লাইট করিয়েছি। তারপর আমি এই মানে কি অলরেডি কি তিনাজের মানে লাস্ট তহবিল ফান্ড, সেই ফান্ড থেকে কি আমরা অলরেডি শাখার ঘাটের যে মানে মানে একটা ব্রিজ, সেই ব্রিজে 50 লক্ষ টাকা ঢোকানো হচ্ছে। তো এটাও কি আমাকে বলে বেড়াতে হবে নাকি যে কোথায় কাজ হচ্ছে? তা আসলে অন্য কিছু না, এটা একটা মানুষকে কিভাবে কোণঠাসা করে কথাবার্তা বলতে হয় তার একটা পরিকল্পনা করতে গিয়ে তিনি নিজে অভদ্র হয়ে যাচ্ছে। এটা একেবারে এটা প্রমাণ করে তৃণমূল প্রার্থীর যে ভাষা, সেটা একটা অহংকারের একটা জায়গায় পৌঁছে গেছেন। আর অহংকার যেটা ধ্বংসের কারণ, এটা কিন্তু আগামী দিনে প্রমাণ হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, আপনি? শামসুন্নাহ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।